والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله، وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما، عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وأصحابه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. या इलाही इश्क़ मौला में मुझे सा बना, ता अबद निकले ना मेरे दिल से अरमाने रसूल सय्यदना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यदना। या इलाही आप ताबे हशर जब हो तेज तर, या इलाही आप ताबे हशर जब हो तेज तर, साया कुछ तर हो गुनेगार रोपे दाने रसूल अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला सय्यदना मौलाना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फेरेश्तों सजाओ अर्श कुर्सी फेरेश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ सलातुनिया सलामुनिया हबीबल्लाह उम्महानी की गरे कमली वाले सो रहे थे जिब्रीलो आए उम्महानी के घर कमल वाले सो रहे थे जिब्रीलो आए और बोले ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूबों को मेरे ले आओ जल्दी महबूबों को मेरे लाओ आने वाला है 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 महबूब मेरा अर्श कुर्सी फेरेश्ता सजाओ अर्श कुर्सी फेरेश्ता सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हा बनाओ सलातुनिया सलामुनिया हबीबल्लाह शायर अर्श अल्लाह की खातिर है सवारी बुर्रा को हाजिर शायर अर्श अल्लाह की खातिर है सवारी बुर्रा को हाजिर आज होश है खुदावंद आलम आज होश है खुदावंद आलम जाओ उम्मती बख्शो जाओ उम्मती बख्श आओ आने वाला है आने वाला है आने वाला है
आने वाला है महबूब मेरा। अर्श कुर्सी फेरिश्तों सजाओ, अर्श कुर्सी फेरिश्तों सजाओ। উপস্থিত চট্টলার বারোলিয়ার পূর্ণভূমি চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ মসজিদ। অত্র মসজিদে আগত দূর দূরান্ত থেকে নবী প্রেমিক, ওলি প্রেমিক, প্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইয়েরা এবং অত্র এলাকার সর্বস্তরের মুসলিম জনতা, অত্র মসজিদের প্রিয় মুসল্লি, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে থেকে যারা নিয়মিত আমার বক্তব্য শ্রবণ করেন, অত্র এলাকার হাওয়াতি মস্তুরাত মা ও বোনেরা, অনলাইন থ্রুতে যারা আমাকে দেখছেন এবং পরে দেখবেন, প্রিয় আশিকিন ভাইয়েরা, রেহমানি ওয়া রেহমাকুমুল্লাহ আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সিজদা আদায় করছি, যে মাওলা মুনিব আমাদেরকে মেহেরবানি করে দয়া করে আজ 1447 হিজরি মাহে রজবুল মুরাজ্জব শরীফের চতুর্থ জুমা এবং 26শে রজব, যেই 26শে রজব দিবাগত রাত তথা আজ রাত পবিত্র লাইলাতুল মেরাজুন নবীকে সামনে রেখে, মহিমান্বিত রাতকে সামনে রেখে আজকে বরকতপূর্ণ জুমার নামাজে উপস্থিত হওয়ার সুযোগটা দান করেছেন ওই মুনিবের দরবারে জবান কোলে ইমানি কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজস্সম আকা মাওলা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইমানি রওজায়ে আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি, যে জাত না হলে মহান রব্বুল আলামিন কুল কায়নাত সৃজন করতেন না, যে জাতের বিনিময়ে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি। আজ 26শে রজব দিবাগত রাত পবিত্র লাইলাতুল মেরাজুর রজনী পেয়েছি। ওই সরকার দু আলমের নূরানি কদমে সালামি পেশ করছি। সাথে সাথে আজকের খুতবার আলোচনা সূচনা করতে যাচ্ছি। মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমরা আজকের খুতবার আলোকে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে যা আলোচনা করব, যা শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গুজারণ করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हबीब के बेरिया तुम हो, शफीए आसिया तुम हो, तुम्हें चुड़कर कहा जाओ बता दो या रसूल अल्लाह। सलातुन या प्रिय हाजरीन,
সহি হাদিসের বাক্য অনুযায়ী ইতিহাস সাক্ষী দেয় রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর পূর্তি হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 বছর বয়সে এবং নবুয়তের 10ম বছরের সময়, অর্থাৎ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন। তারও 10 বছর পরে গিয়ে নবুয়তের 10ম বছরে 620 খ্রিস্টাব্দে 26শে রজব দিবাগত রাত পবিত্র মেরাজুন নবীর মতন বিস্ময়কর ঘটনা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা পবিত্র মেরাজুন নবী সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য মোতাবেক ওই রাতে তিনি কাবা শরীফের চত্বরে কিংবা উম্মাহানির গৃহে, চাচাতো বোন উম্মাহানির গৃহে আল্লাহ রসুল আরাম ফরমাচ্ছিলেন, শয়ন করেছিলেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই পবিত্র মেরাজুন নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল ইজ্জত কালামে মজিদে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহস্য উন্মোচন করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, পবিত্র কালামে মজিদে 114টি সূরা রয়েছে, যেখান থেকে সূরা বনী ইসরাঈল অন্যতম একটি সূরা। সূরাটা নাজিল হয়েছে বনী ইসরাঈলের কাহিনী নিয়ে, কিন্তু মহান রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলটা সূচনা করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন আমার নবীর শান ও মান দিয়ে। সুবহানাল্লাহ। তাও আবার যেমন তেমন শান নয়, আমার রসুলের হায়াতে জিন্দেগানিতে লক্ষ লক্ষ মুজিজা ইজহার হয়েছে, প্রকাশ পেয়েছে। এই মেরাজুন নবীটা আমার নবীর জন্য একেবারে শ্রেষ্ঠ মুজিজা। আমার নবীর শান বয়ান করতেছেন, তাও আবার যেমন তেমন শান নয়, যেই শান যে মুজিজা অন্য কোন নবীর সাথে মিল নাই। সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী, সৃষ্টির সেরা নবী। সেই আমার নবী সৃষ্টির সেরাটা প্রমাণ করে দিলেন খুদ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ দান করে, দিদার দান করে। সুবহানাল্লাহ। সেই দিদারের কাহিনী ঘটনা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে, এই মেরাজের ঘটনাটা উন্মুক্ত করতে গিয়ে, রহস্য উন্মুক্ত করতে গিয়ে সুবহান শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ। সুবহান অর্থ হচ্ছে ফুত পবিত্র, ফুত পবিত্র, পাক সাফ। তাফসীরের মধ্যে বলা হচ্ছে যিনি সর্বপ্রকার অপারগতা থেকে খেলাফ, কোন রকম যে আল্লাহর কাছে অপারগ বলতে কিছু নাই, পারবে না বলে কোনো শব্দ নাই, অসম্ভব বলতে কোনো কিছুই নাই। তিনি হচ্ছেন সেই প্রভু, তিনি হচ্ছে সুবহান। আমরা কিছু কোন একটা আশ্চর্যবোধক জিনিস খোদার কুদরত প্রকাশ করার জন্য বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের ঘটনা আসলে আমরা বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সুবহান আল্লাযী ইয়াসরা, আমি সেই প্রভু, আমি সেই পুত পবিত্র প্রভু যিনি আমার বান্দাকে সায়ের করালাম। সুবহানাল্লাহ।
কোনো কাফের, কোনো বেদিন, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো পৌত্তলিক, যাদের সামনে মেরাজের ঘটনা যখন আল্লাহ রসুল বলবে, আমি আজকের রাতের অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আল্লাহর সব নিদর্শন দেখে এসেছি। সুবহানাল্লাহ। যেই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার তখনকার জন্য 3 মাসের অন্তত 3 মাসের রাস্তা। কত? অন্তত 3 মাসের রাস্তা। ঘোড়া দিয়ে সায়ের করলে, ওট দিয়ে সায়ের করলে অন্তত 3 মাসের রাস্তা এক রাতের একেবারে স্বল্প সময়ের মধ্যে আমি নবী ভ্রমণ করে এসেছি। সেটা বললে কেমন জানি লাগবে, অবিশ্বাসযোগ্য হবে, ঠাট্টা বিদ্রুপ হবে। এই জন্য বলতেছেন আমার নবী গিয়েছে তো নয়, আমি আল্লাহ নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমি সেই মহান রব্বুল আলামিন কেমন প্রভু, আমি সুবহান, আমি সকল কিছু থেকে পবিত্র, সকল অপারগতা থেকে আমি পবিত্র, সেই মহান রব্বুল আলামিন আমি ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় কি আবার বোরাক, কি আবার রফরফ। পরোক্ষভাবে আপনি এগুলো সব প্রশ্ন করলে পরোক্ষভাবে উত্তর পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুলে করে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহই তো চেয়েছেন। আল্লাযী আসরা বিআবদিহি, আমি মহান সে প্রভু, আমি আমার নবীকে, আমার আব্দকে, আমার বান্দাকে সায়ের করালাম লাইলাম, রাতের একেবারে কিছু সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, সেই ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস যে মসজিদে আকসা, যেই পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত যে মসজিদে আকসার চতুর্পার্শ্বে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অনেক নিদর্শন, বিশেষ করে অনেক নবী আম্বিয়া আলাইহিস সালাম, অনেক রসুল আকরাম, অনেক নবী, অনেক রসুলের মাজার শরীফ, খবর মাজার শরীফ এই বাইতুল মুকাদ্দাসের চতুর্পার্শ্বে রয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আসরা বলছে, আসরা মানে রাত্রিকালীন ভ্রমণকে, রাত্রিকালীন সফরকে সায়ের বলে, আসরা বলে। আমি আল্লাহ আমার নবীকে রাত্রের একেবারে কিছু সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করালাম। সুবহানাল্লাহ। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা সিদরাতুল মুনতাহা বলি, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে রফরফের মাধ্যমে সায়ের করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশম আল্লাহ পর্যন্ত গিয়ে আল্লাহর সাথে আল্লাহ রাসূল দিদার করেছেন। সুবহানাল্লাহ। এটি আমাদের ইয়াকিন, এটি আমাদের ঈমান। এই কোরআনে মাজিদের মধ্যে এই কাহিনী আসে নাই। এই বাইতুল মুকাদ্দাস থেকে সুম্মা উরিজা ইলাস সামা, আল্লাহ রাসূল হাদিস শরীফে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাস থেকে সুম্মা উরিজা ইলাস সামা, এরপরে আমি আসমান পর্যন্ত গিয়েছি, আল্লাহর আরশম আল্লাহর মধ্যে গিয়েছি। এগুলো কোরআনে মাজিদে আসে নাই কেন? এটার রহস্য হচ্ছে, যেই বেদিন, কাফের, পৌত্তলিক, ইহুদি, খ্রিস্টান, নসারা, যাদের সামনে আল্লাহ রাসূল এই মেরাজ শরীফের ঘটনা বর্ণনা করবে, তারা তো এই বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসেরটা বিশ্বাস করতে তাদের হাবুডুবু কেছে, যে রাতের সামান্য সময়ের মধ্যে আল্লাহ রাসূল কিভাবে 3 মাসের সফর বাইতুল মুকাদ্দাস কিভাবে যাবে,
এটা বিশ্বাস করতে হিমশিম কাচ্ছে। তাদেরকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম আল্লাহর আরশ আযম পর্যন্ত যাওয়াটা তো তাদের জন্য অনেক কঠিন বিষয় হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কোরআন মাজিদের মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকদ্দাসের সফরটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার বান্দাকে আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করলাম, ভ্রমণ করলাম। আল্লাযী বারাকনা হাওলাহু, ও আমার বান্দা তোমরা শুনে রাখো যে বাইতুল মুকদ্দাসের চতুর্পার্শ্বে আমি আল্লাহ বরকত রেখেছি। কি রেখেছি? বরকত রেখেছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু, আমি আল্লাহ দেখানোর জন্য, মিন আয়াতিনা, আমি আল্লাহ নিদর্শন সমূহ দেখার জন্য, ভিজিট করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে নিয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখন একটু বিশ্লেষণ করলে দেখা যায় মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ বলেছে আমি বরকত রেখেছি। কোন ধরনের বরকত? দেখা যায় বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের আগমনের স্থান, নবী রাসূলের মাজারাত, নবী রাসূলদের মাজারাত, এবং বসেছেন, হেঁটেছেন, চলেছেন, যেখানে হানাকা করেছেন তারা হেঁটেছে, এই জন্য এটা দামি স্থান বনেছে, এই জন্য আল্লাহ বলছে এটা বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ। তো আমরাও এই জন্য ওলি আল্লাহদের মাজারে যাই, জিয়ারতে যাই। কেন? এখান থেকে তো প্রমাণ মিলে। না হলে বাইতুল মুকদ্দাসে কি আল্লাহ আছে? আল্লাহ তো নাই। আল্লাহর বান্দারা ছিল, আম্বিয়া আলাইহিস সালামরা ছিল। জেরুজালেমের বাইতুল মুকদ্দাস মসজিদ সম্মানিত মসজিদ। এই জন্য আল্লাহ বলেছেন এই এই নিদর্শনগুলো দেখানোর জন্য, ভিজিট করার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তোমরা কি বলতেছো না বলতেছো, আমার এই আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, আমার বাণীগুলো সম্পর্কে শোনার পরে, আল্লাহর হাবিবের এই বর্ণনা শোনার পরে তোমরা কি মন্তব্য করতেছো আমি আল্লাহ দেখতেছিও, শুনতেছিও। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় হাজরিন, তাহলে আল্লাহ রসুল ওই 26 রজব দিবাগত রাত 27 রজনী আল্লাহ রসুলের মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। যেটাকে 620 খ্রিস্টাব্দ, ইতিহাসের মধ্যে এটাকে বলা হচ্ছে আমুল হুজুন, আল্লাহ রসুলের চিন্তিত পেরেশানি হওয়ার বছর। কেননা 620 খ্রিস্টাব্দের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীর হাঁটতে চলতে দিনের পথে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করেছেন। আমার নবীর চাচা যান আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী এই বছরের মধ্যে মা খাদিজাকে হারিয়ে এবং চাচা আবু তালিবকে হারিয়ে খুবই পেরেশানি বোধ করলো, খুবই চিন্তিত হলো, একাকিত্ব বোধ করলো। সেই মহান রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে, আমাদের প্রিয় সরকার দু আলমকে রাজি খুশি করার জন্য, পেরেশানি দূর করার জন্য এই 26 রজব দিবাগত 27 রজনীর মধ্যে মহান রব্বুল আলামিন ইচ্ছা করলেন আমার হাবিবকে আমার দিদার দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হাতিমে কাবার মধ্যে শুইয়াছিলেন, কিংবা চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শুয়েছিলেন। আমার রসুল
অনেকে বলবে আল্লাহ রসুল জানতেন না, কিন্তু একটু চিন্তা গবেষণা করলে দেখা যায় আল্লাহ রসুল খুব ভালোভাবে জানতেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে আল্লাহ রসুল উম্মাহানির করে গেলেন, ও আমার বোন উম্মাহানি, স্বামীর চাদর কি আছে, আমাকে একটু দাও, আমি আজকে একটু ঘুমাবো, আজকে আমি নবীর বেশি বেশি ঘুম পাচ্ছি। সুবহানাল্লাহ। ওই চাদরখানি খুঁজে নিয়ে আল্লাহ রসুল মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে মুড়িয়ে একেবারে আরামের ঘুমে ঘুমাচ্ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দুনিয়া থেকে গিয়ে আল্লাহর সাথে দিদার করবেন, মেরাজ করবেন, একটু উম্মতদেরকে একটু ঘুম পাড়াইয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। উম্মতদেরকে ঘুম পাড়াইয়ে যেতে হবে। এখন আল্লাহ রসুল গভীর ঘুমে ঘুমাচ্ছেন, ওই মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে আসলেন, আল্লাহ রসুলকে মেরাজে নেবেন। আল্লাহ অনুমতি দিলেন, আল্লাহ হুকুম করলেন। আল্লাহ জিবরাইল যখন উম্মাহানির ঘরে আসলেন, অথবা হানায়ে কাবার ও হাতিমে কাবার চত্বরে আসলেন, দেখা যাচ্ছে আল্লাহ রসুল গভীর ঘুমে নিমগ্ন। এত জিবরাইল আলাইহিস সালাম একটু হিমশিম খেলেন, ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, আপনার হাবিবকে আজকের মতো ঘুম যাইতে তো আর কোনোদিন দেখি নাই, এত আরামের ঘুম নিচ্ছে, মাথার তলা এবং পায়ের তলে চাদর দিয়ে ঘুমাচ্ছেন। ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, আমি কিভাবে আপনার হাবিবকে জাগ্রত করতে পারি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদবের সহকারে জাগ্রত করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন, ও জিবরাইল, কব্বিল কদমাইহি, আমার হাবিবের ফদ মুবারক, পা মুবারকে তুমি জিবরাইল চুম্বন দিয়ে আমার হাবিবকে জাগ্রত করো। সুবহানাল্লাহ। কব্বিল কদমাইহি, প্রমাণ করালেন জিবরাইল আল্লাহ রসুলের উস্তাদ নয়। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ রসুলের গোলামি। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ রসুলের গোলাম। আল্লাহ রসুলের কদমে মোবারকে চুম্বন দিয়ে আল্লাহ রসুলকে জাগ্রত করালেন। আল্লাহ রসুল হঠাৎ করে খাঁচা ঘুম ভাঙলে যেভাবে একটু মানুষ ইতস্ত বোধ করে, হঠাৎ করে উঠলেন, ও আমার জিবরাইল, কি করতেছো, তুমি আমাকে কেন জাগ্রত করাইলা? তখন জিবরাইল আলাইহিস সালাম কালাম করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি হুকুম প্রাপ্ত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে যাওয়ার জন্য 70,000 নূরের ফেরেশতা, 70,000 ফেরেশতা নিয়ে আসলাম, বোরাক নিয়ে আসলাম, আপনাকে বৈরাতি রূপে মেহমানদারির মতন করে আপনাকে সম্মানের সহিত আরশে আজমে নিয়ে যাওয়ার জন্য 70,000 ফেরেশতার বহর আসলো, বোরাক আসলো, এক একজন ফেরেশতার এক একটি নূরের টর্চ লাইট। সুবহানাল্লাহ। যে নূরের টর্চ লাইট দুনিয়ার মধ্যে মেরে রাখা হলে সারা দুনিয়ার মধ্যে সূর্য প্রয়োজন হবে না, এরকম বহর নিয়ে, এরকম আলোকময়, এরকম সুন্দর একটি বহর নিয়ে আল্লাহ রসুলকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ঠিক সেভাবে আল্লাহ রসুলকে বাইতুল্লাহ শরীফ থেকে বোরাকে করে জিবরাইল আলাইহিস সালামকে সফর সঙ্গী করে রওনা দিলেন। সুবহানাল্লাহ। সফর আরম্ভ করলেন, বোরাকের মধ্যে আরোহণ করে জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সফর করলেন। বোরাক কেমন দ্রুতগতি বোরাক, কিতাবের মধ্যে আসতেছে, আমাদের চোখে যতটুকু যায়, এক বাইল পাতা আমরা যেভাবে চোখ মারি, বোরাকের এক কদম এইদিকে হলে আমাদের চোখে যতটুকু যায় আর এক কদম কত দূর পর্যন্ত। সুবহানাল্লাহ। রিচার্জ করলে দেখা যায় ভ্রমণ কাহিনীটা এই দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটু দৃঢ় গতিতে হয়েছে, সেখানে মাঝামাঝি
যেমন কি আল্লাহ মদিনা শরীফে আল্লাহ রসুলকে থামাইয়ে সেখানে অবতরণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা আপনার হিজরতের জায়গা হবে, এটা মদিনায়ে তৈয়বা হবে, এখানে আপনি না অবতরণ করুন, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এরকম আরো অনেক জায়গায় থামাইয়েছে। আল্লাহ রসুল বলতেছে, আমি যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় আম্বিয়া আলাইহিস সালামের কবরের মধ্যে দেখতেছি নবী মুসাকে দেখতেছি, হ্যাঁ, এবং বিভিন্ন নবীকে আমি দেখতেছি, তারা আপন আপন কবরের মধ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আপন আপন মাজারের মধ্যে, আপন আপন মাজার শরীফে কবরের মধ্যে তারা নামাজরত অবস্থায় আছে, তারা আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। গেলেন সেখান থেকে সফর করে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন, আল্লাহ রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, ও বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত 1,24,000, 2,36,000, 2,60,000, 3,36,000, বেশার কম যতই হোক না কেন সকল নবী রাসূল অপেক্ষমান। সুবহানাল্লাহ। সকল নবী রাসূল অপেক্ষমান সারি হয়ে বসে আছেন, কাতার হয়ে বসে আছেন ইমামের অপেক্ষায়। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন এসেছে, ইমামুল মুরসালিন এসেছে, সবাই মিলে স্বাগত জানিয়ে আখেরি জমানার নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতের মুসল্লায় বসালেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিম হলেন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, সকল আম্বিয়া আলাইহিস সালাম মুসল্লি মুক্তাদি হলেন। এই মুক্তাদি সকলকে সাথে নিয়ে এই বরকতপূর্ণ নামাজে আল্লাহ রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতে নামাজ আদায় হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সামনে নিয়ে ইমামতি স্থানে বসাই দিলেন। আল্লাহ রসুলের ইমামতে সকল আম্বিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ রসুলের লকব ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সকল রাসূলদের ইমাম, সকল নবীদের ইমাম, যাহার সৃষ্টি সর্বপ্রথম আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, যে আল্লাহ রাসূলের নূরকে মহান রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে আরশে আল্লাহর মধ্যে রেখেছেন, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে আখের বানিয়ে সর্বশেষে পাঠালেন। এইজন আমার নবী বাবা আদমেরও বাবা। সুবহানাল্লাহ। এই বাইতুল মুকাদ্দাসে মেরাজুন নবীর রজনীতে নামাজ পড়াইয়ে ইমামুল মুরসালিন লকবটা বরাবর পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজমিন। সালাতুন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। সালাতুন ইয়া মেরাজ রজনীতে আল্লাহ अपनी नबी के दावत दिए निये गेलेन आरश पाके, रब ताला मुहब्बत दिए सन सलाम, या नबी सलाम अलैका, या
সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাতুন ইয়া প্রিয় হাজরিন, সেখান থেকে এই বলছিলাম বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের এই সফরটা মহান রব্বুল আলামিন কালামে মাজিদে সূরাতুল বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই সফরকে মেরাজুন নবীর সফরটাকে 3টি ভাগে বিভক্ত করা যায়। কয়টি ভাগে? 3টি ভাগে। বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হলো, এই সফরকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ইসরা। কি বলা হচ্ছে? ইসরা। এবং সেখান থেকে সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুলের বর্ণনায়, হাদিস শরীফের বর্ণনায় আল্লাহ রসুল বলেন সুম্মা উরিজা ইলাস সামা, সেখান থেকে আমি নবীকে আসমানের উপর তোলা হয়েছে, আরশ আযম পর্যন্ত আমি নবী গিয়েছি। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আরম্ভ হয়ে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণটা করা হয়েছে, এই ভ্রমণটাকে বলা হচ্ছে মেরাজুন নবী। সুবহানাল্লাহ। মেরাজ মানে উর্দে উঠার যন্ত্র, উপরে উঠার যন্ত্র যেটাকে বলা হয় সেটাকে মেরাজ বলা হয়। ধরেন একটা সিঁড়ি, কি সিঁড়ি, উপরে উঠার সিঁড়িকে বলা হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ মুআল্লা গিয়ে আল্লাহর সাথে সামনাসামনি সাক্ষাৎ হয়ে দিদার লাভ করে যা কিছু আল্লাহ থেকে নিয়ে আসলেন, এই সফরটাকে বলা হচ্ছে এরাজ। সুবহানাল্লাহ। সর্বোচ্চ যাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস করা মুমিনদের জন্য অন্যতম দায়িত্ব। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে হবে কিনা? এই মেরাজের ঘটনা সকাল যখন ফজরের নামাজের পর আল্লাহ রসুল বর্ণনা করতেছিলেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, এই ঘটনাগুলো আমার সাথে হয়েছে। আমি সেখান থেকে সফর শেষ করে প্রায় কিতাবের মধ্যে আসতেছে 27টি বছর গুজরান হয়ে গেল। কয়টি বছর? 27টি বছর গুজরান হয়ে গেল। জান্নাত জাহান্নাম, জাহান্নামীদের অনেক প্রকার, জাহান্নামীদের অনেক রকমের শাস্তির কথা খুতবার মধ্যে এসেছে। এক এক রকম মানুষ এক এক কাজের জন্য শাস্তি পাচ্ছে, এক এক ধরনের শাস্তি। আমি নবী সবগুলো দেখেছি। জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহর সাথে কালাম হয়েছে, কথাবার্তা হয়েছে। আল্লাহর সাথে তো আল্লাহর পক্ষ থেকে তোহবা নিয়ে এসেছি, নামাজ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বর্ণনা করতেছে, সেখানে বর্ণনা এগুলা শুনে কাফের, বেদিন, পত্তলিক, ইহুদি, নাসারা শুনে, তারা আবু লাহাব, আবু জাহেল শুনে ঠাট্টা বিদ্রুপ করতে আরম্ভ করতে লাগলো। আল্লাহ রসুলকে তারা অনেক রকম করে কথা বলতো, অনেক রকম কথা বলতো, আল্লাহ রসুলকে কষ্ট দিত। এখন তারা বেদিন, আবু জাহেলের মতন মানুষও ওরা বলতেছে, রাস্তার অলিতে গলিতে, মক্কা শরীফের অলিতে গলিতে বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে, ওদের মুহাম্মদকে আগে তো আমরা বেঈমান বলতাম, কাফের বলতাম। মুহাম্মদ এক এক কথা এক এক রকম করে বলতো, আমাদেরকে নতুন ধর্মের প্রচারের কথা বলতো। এখন দেখতেছি মুহাম্মদ তো পাগল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ তো পাগল। মুহাম্মদ নাকি রাতের একেবারে ধ্বংস সময়, একেবারে সামান্য সময়ের মধ্যে বাইতুল মুকাদ্দাস এবং লামকান, লওহে মাহফুজ, আরশে আল্লাহ সাইর করে এসেছে। এদিকে আল্লাহ রসুল যে কামরা থেকে বাইর হয়েছে, সেখানে দরজার মধ্যে কড়া দিয়েছে, শিকল মেরেছে, শিকল এখনো নড়তেছে। যে আল্লাহ রসুল ওযু করেছে, ওযুর পানি এখনো গড়াচ্ছে। যে বিছনা থেকে আল্লাহ রসুল উঠে আরশে আল্লাহ গিয়েছে, সেই বিছনাটা এখনো গরম। সুবহানাল্লাহ। এরকম ঘটনা মুহাম্মদ বর্ণনা করতেছে। মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। এটা সিদ্দিক আকবরের সামনে গিয়ে পড়লো আবু জাহেল। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবরকে বলতেছে, তোমাদের মোহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। তো এরকম এরকম ঘটনা শুনতেছি। সিদ্দিক আকবর বলেন, এই ঘটনা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে? সিদ্দিক আকবর শুনেছে আবু জেহেল থেকে বলা হচ্ছে, এই ঘটনা কি মুহাম্মদ বলেছে? হ্যাঁ, মুহাম্মদ বলেছে। সিদ্দিক আকবর বলেন, এই মেরাজের ঘটনা যদি মুহাম্মদের মুখ থেকে, জবান থেকে যদি বাহির হয়ে থাকে, আমি সর্বপ্রথম সিদ্দিক আকবর কোনো দ্বিধা ছাড়া, কোনো দলিল ছাড়া, কোনো ভেদাভেদ ছাড়া আমি সিদ্দিক প্রথমে বিশ্বাস করে নিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সেই জন সিদ্দিক আকবর লকব আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, সুবহানাল্লাহ। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে জিবরাইল আলাইহিস সালামকে সফর সঙ্গী করে আবারও ওই ঘোড়াকে আরোহণ করে আরশ আল্লাহ পর্যন্ত সায়ের জন্য বাহির হলেন, সুবহানাল্লাহ। প্রথম আসমানে গেলেন, আসমানের দ্বার রক্ষীকে জিবরাইল আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, ও আসমানের দ্বার রক্ষী, দরজা খুলে দাও, আখিরে জামানার নবী এসেছে, সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে গেলেন, বলেছেন দ্বার রক্ষীদেরকে সালাম দিল, খুলে দাও, আখিরে জামানার নবী এসেছে। এভাবে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত কিতাবের মধ্যে এসেছে এক এক আসমানে এক একজন নবীকে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ পেয়েছে। সবাই আল্লাহ রাসূলকে স্বাগত জানিয়েছে, সালাম জানিয়েছেন, সুবহানাল্লাহ। সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা বরাবর গিয়ে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ রাসূলের জবানে হাদিস শরীফ ইরশাদ হয়েছে, ইন্না জিবরাইল তাখলিফু আনহু ফি মাকামে ওয়ালাউ দানাউতু আনমিলাতান লা আহতারিকতু ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর সঙ্গী হয়ে আমি এতটুকু আসা, আমি জিবরাইলের সফর শেষ, খতম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল যদি এখান থেকে এক চুল পরিমাণও আগাই, তাহলে আমি জিবরাইলের 70,000 নূরানি ডানা জলে পুড়ে সারকার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাহা জিবরাইল सिदरात तलक मेरी रसाई है, कहा जिब्राइल सिदरात तलक मेरी रसाई है कितने मंजिले आगे नबी जाने खुदा जाने, खुदा की अज़मत क्या है, मुहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है, मुहम्मद मुस्तफा जाने। सलातुनिया তাহলে প্রমাণ হলো তো জিবরাইল নূরের ফেরেশতা, নূরের তৈরি, সেই নূরের ক্ষমতা কতটুকু। আমার নবী আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি, আমার নবী নূর, জিবরাইল নূর, জিবরাইলের নূরের ক্ষমতা কতটুকু, সেই জাতে আলা পাক হে আল্লাহর জাতি নূরের ক্ষমতা কতটুকু। আল্লাহর দিদারে গিয়ে, আরশ মুআল্লাই গিয়ে, লামকানে নিয়ে গিয়ে আল্লাহ সেটা প্রমাণ করে দিলেন, সুবহানাল্লাহ। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, सुबहानाल्लाह। সে আমার নবীর কোনো তুলনা নাই। আমার নবীর নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জাতে নূর থেকে সৃষ্টি করেছেন, এটি প্রমাণ করে দিলেন, সুবহানাল্লাহ। সালাতুনিয়া মেরাজ রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু আল্লাহ জানিয়ে দিলেন, সবকিছু আল্লাহ রসুলকে, সকল সৃষ্টিকে কি জন্য সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির সব গোপন রহস্য, গোপন বেদ আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। মাদারিজুন নবুওয়াত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 203, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে
লেখা হয়েছে সুম্মা দুল্লালি খতরাতাম মিনাল আরশে ফাওয়াকাত আলা লিসানি ফামা যাকা الذائقون شيئا قط أهلا منها فأنبأني الله بها نبأ الأولين والآخرين ونور قلبي سبحان الله বলা হচ্ছে আমার জন্য আল্লাহ রসুল ঘোষণা করেছেন আমার জন্য এক ফোঁটা আরশে আজম থেকে নিয়ামত দেয়া হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরশে আজম থেকে নিয়ামতের একটা ফোঁটা একটা কতরা আমি নবীর মুখে আল্লাহর পক্ষ থেকে পতিত হলো সুবহানাল্লাহ। কোন স্বাদ গ্রহণকারী এরূপ স্বাদ এই পর্যন্ত গ্রহণ করে নাই, কোন পানকারী কোন স্বাদ গ্রহণকারী এইরকম নিয়ামত কোন নবী রাসূল পর্যন্ত কোন জিন ইনসান ফেরেশতা পর্যন্ত পায় নাই, এই নিয়ামত পায় নাই। আল্লাহ রাসূল বলেন এর ফলে আল্লাহ আমাকে আগের এবং পরের নাবাল আউয়ালিনা ওয়াল আখিরিনা সর্বসৃষ্টির আগে এবং পরের সকল জ্ঞান আমি নবীকে জানাইয়া দেয়া হলো সুবহানাল্লাহ। ওয়া নূরু কলবি এবং আমার কলব নূরে মুনাফফর হয়ে গেল সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি নবী তো নূর নয়, নূর কা নূর है, নূরুন আলা নূর है সুবহানাল্লাহ। सिफाते तजल्ली से बेहोश मूसा मगर जाते हक है करी है मुहम्मद सल्लल्लाहु दुनिया। मूसा আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করতে যেতেন, আল্লাহর সাথে কথা বলার জন্য সাক্ষাতের জন্য যেতেন, মুসা আলাইহিস সালাম বললেন ইয়া আল্লাহ আপনার কথা এত সুন্দর, ইয়া আল্লাহ আপনার কথা এত সুন্দর এত মজাদার, ইয়া আল্লাহ আমি মুসা নবী আরজ করতেছি ইয়া আল্লাহ রব্বি আরিনি, ইয়া আল্লাহ আমাকে একটু দেখা দেন না, আপনার কথা এত সুন্দর না জানি আপনি কত সুন্দর সুবহানাল্লাহ। ওয়ালাকিন রব্বি আরিনি আনজুর ইলাইক, ইয়া আল্লাহ আপনি আমাকে দেখা দেন না। আল্লাহ বলেন লা তারানি, কখনো না ও মুসা তোমাকে আমি সেই এবিলিটি সেই সামর্থ্য আমি তোমাকে দিই নাই, তুমি আমাকে কখনো দেখতে পারো না সুবহানাল্লাহ। তারপরও বারবার আরজি করতেছে ইয়া আল্লাহ আমি কি নবী নয়, আমার দোয়া কি কবুল হবার মতন নয়? আচ্ছা তুমি তো আরো শর্ত জুড়িয়ে দিলা, তুমি তো নবীগণ তো মুস্তাজিবুদ দাওয়াত, তাহলে একটা কাজ করো ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, তুমি আমার উপরের দিকে তাকাবে না, ওই কুহে তুরের দিকে তাকাও, কুহে তুরের দিকে তুমি তাকাও। ফাইনিস্তাকাররা মাকানাহু, যদি ওই কুহে তুর স্থির থাকতে পারে, ওই কুহে তুর যদি পাহাড়ের মতো থাকতে পারে তাহলে ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবা সুবহানাল্লাহ। জিবরাইলকে আল্লাহ হুকুম করলেন ও জিবরাইল মুসা আমাকে দেখতে চাচ্ছে, তুমি একটা কাজ করো আরশে আজমের নিচে 70,000 পর্দা লাগাও সুবহানাল্লাহ। এক একটি পর্দা কত মোটা, হয়তো 500 বছরের রাস্তার সমান, 70,000 পর্দা লাগাও। সে 70,000 পর্দা লাগানোর পরে সুস পরিমাণ ছিদ্র দিয়ে মহান রব্বুল আলামিনের তাজাল্লি ভেদ করলেন, সাথে সাথে ওই কুহে তুর জ্বলে পুড়ে ছাই হয়ে সুরমা হয়ে গেলেন সুবহানাল্লাহ। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, মূসা বেহুশ হলেন, কুহে তুর জ্বলে পুড়ে সুরমা হয়ে গেল সুবহানাল্লাহ। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা, কিছুক্ষণ পর যখন মূসার বেহুশ থেকে উঠলো তিনি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলেন তুবতু ইলাইকা, এবং আল্লাহর দরবারে তওবা করলেন। এই অপারগতা যে এবিলিটি আমাকে দেয় নাই সেটা দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম, ইয়া আল্লাহ আপনার দরবার আমি তওবা করি সুবহানাল্লাহ। যে মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সাথে কথা বলবেন, এই জন্য কুহে তুরের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে বলেন এ মূসা এটা কুহে তুর, এটা সম্মানিত জায়গা, তোমার জুতা মোবারক নালাইন খুলে আসো,
সুবহানাল্লাহ। কিন্তু কুহে তুরে তুমি আসতেছো আল্লাহর সাথে কথা বলবা, জুতা মোবারক খুলে আসো, সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমার নবী হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, আমার নবী আল্লাহর কেমন প্রিয়, আমার আল্লাহর কেমন প্রিয়, কেমন মোহাব্বতের বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজমে যখন যাচ্ছেন, আল্লাহর হাবিব যখন জুতা মোবারক খুলে যাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের জবানে ইরশাদ করেন, ও আমার হাবিব, আপনার জুতা মোবারক, আপনার নালাইন মোবারক সহ নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার নালাইনের ধুলো নিয়ে আমার আরশ আজম ধন্য হবে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া এগুলো বলতে গেলে অনেক কথা তো একসময় শেষ করা যাবে না। এখান থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজমে গিয়ে লামকানে গিয়ে আল্লাহর সাথে দেখা হয়েছে, সরাসরি পর্দা তুলে উঠানো হয়েছে, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে, আল্লাহর কাছ থেকে সবগুলো নিয়ে এসেছে, সবগুলো জেনে এসেছে। আল্লাহ বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আপনি যা জানতেন না সব বিষয় আপনাকে জানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখেছে, এর প্রমাণ সূরাতুন নজমের ৮ নম্বর আয়াত, ৮ নম্বর থেকে 15 নম্বর আয়াত। আপনারা তাফসিরে অধিকাংশ তাফসির, বিশেষ করে আলা হযরত কানজুল ঈমান যে তাফসির লিখেছে, এই তাফসিরটা আপনারা পড়বেন। কয় নম্বর? ৮ নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়লে, তাফসির পড়লে আল্লাহকে কিভাবে দেখেছে খুব সুন্দর করে কেন তাফসির করেছেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজরিন, আজ 26শে রজব, আজ দিবাগত রাত 27শে রজনী, এই সেই মেরাজুন নবীর রাত। সুবহানাল্লাহ। আজকে মেরাজুন নবীর রাতে কি আমল, আজকের রাতের কি আমল, আজকের রাতের পরে কালকে আগামী দিনের আমল নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন। আমরা একটু শুনি। পবিত্র লাইলাতুল মেরাজ হচ্ছে ইসলামের মহিমান্বিত 5 রাতের অন্যতম একটি রাত। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার, ইবাদত কবুল হওয়ার, বিশেষ করে তওবা কবুল হওয়ার অন্যতম রাত। সুবহানাল্লাহ। মেরাজের রাত কিতাবুল আওরাদ নামক একটি কিতাব আছে, কিতাবুল আওরাদে বর্ণিত আছে, হাদিস শরীফ বর্ণিত আছে, এই রাতে যে কোনো ব্যক্তি যদি যে কোনো সূরা মিলিয়ে আলহামদু শরীফের সাথে, অনেকে শর্ত জুড়িয়ে দেয় সূরা ফাতিহার সাথে 3 বা সূরা ইখলাস, তো এই হাদিস শরীফ বলা হয়েছে যে কোনো সূরা দিয়ে, কোনো ব্যক্তি যদি কোনো সূরা দিয়ে সূরা ফাতিহার সাথে মিলিয়ে 12 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 12 রাকাত নফল নামাজ পড়বে, নামাজের শেষে 100 বার কলমায়ে তামজিদ পড়বে। সুবহানাল্লাহ। কলমায়ে তামজিদ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কলমায়ে তামজিদ পড়বে 100 বার, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করবে 100 বার, সুবহানাল্লাহ। এবং 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার ইস্তিগফার পাঠ করবে। সুবহানাল্লাহ। কি বললাম? 12 রাকাত নফল নামাজ পড়বে, এরপরে 100 বার কলমায়ে তামজিদ পড়বে, 100 বার দুরূদ শরীফ পড়বে, 100 বার ইস্তিগফার পড়বে। এরপরে বলতেছে ওই বান্দা আল্লাহর দরবারে সেজদা গিয়ে, এগুলো পড়ার পর সেজদা দিয়ে সেজদার মধ্যে যেই দোয়া করবেন, এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ভাই, আজকে মেরাজের রাত, বছরের 5 রাতের অন্যতম রাত। আমরা উম্মতে মুহাম্মদী, আমাদের হায়াত ছোট, আমরা শ্রেষ্ঠ উম্মতের দাবিদার। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য এই আমাদের বোনাসগুলো অর্জন করতে হবে, বোনাসগুলো নিতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই লাইলাতুল মেরাজের ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এবং এর পরের দিন সহি নিয়ত করে রোজা পালন করবে। কি পালন করবে? রোজা পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই মেরাজের রাতে ইবাদত করেছে এবং পরের দিন রোজা রেখেছে, তার আমলনামায় মহান রব্বুল আলামিন 100 বছর ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে আমাদের মেরাজ রজনীকে সম্মান করে নফল নামাজ, ইবাদত, বন্দেগী, মুরব্বিদের জিয়ারত, ফাতিহা
এবং দান সদকা করে সারা রাত আজকে তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, অন্যান্য ফরজ নামাজ এগুলো আদায় করে পরের দিন রোজাটা পালন করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আজকে আর কথা বাড়াবো না। আজকে পবিত্রময় জুমা দান করেছেন অত্র মসজিদের মুসল্লি কেরাম, অনেকে দান করেছেন মসজিদ মাদ্রাসার জন্য। বিশেষ করে জনাবা মরহুমা আসাফ মিয়া চৌধুরীর নাতনি লিফি আক্তার নানা নানির মাগফিরাতের উদ্দেশ্যে মসজিদ মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন, বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবা আসাফ মিয়া চৌধুরীর নাতনি লিফি আক্তারের এই দানকে তার নানা নানির মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন, আমিন। জনাবা মরহুম আসাফ মিয়ার চৌধুরীর নাতনি শামীমা আক্তার তার নানা নানির মাগফিরাতের জন্য মাদ্রাসার জন্য 5,000 টাকা, মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসাফ মিয়ার নাতনিদের পক্ষ থেকে এই দানকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। দান করেছেন যারা মোহাম্মদ লেদু মুন্সি চৌধুরী। লেদু মুন্সি চৌধুরী উনি অসুস্থ আছেন। পিতা মরহুম হাজী খলিলুর রহমান চৌধুরী মসজিদের জন্য 5,000 টাকা, হেফজখানার জন্য 1,000 টাকা, ওনার মোট 6,000 টাকার এই দানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জনাব লেদু মুন্সি চৌধুরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি সুস্থতা নসিব করুন, আমিন। আরো দান করেছেন মরহুম আইয়ুব আলী চৌধুরীর পরিবারের পক্ষ থেকে মসজিদের জন্য 500 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুম আইয়ুব আলী চৌধুরীর পক্ষ থেকে এই 500 টাকা দান কবুল করুন, আমিন। নাম বলতে অনিচ্ছুক একজন ব্যক্তি হেফজখানার জন্য দান করেছেন 1,000 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাম বলা ব্যক্তিকে আল্লাহ কবুল করে তার দানের হাত কবুল করে তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, আমিন। যারা মরহুম মরহুমার জন্য দোয়া চেয়েছেন প্রত্যেকের মরহুমের খবরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত আদায় করে নিন।